হ্যালো বন্ধুরা। ঠিক ধরেছ, জঙ্গল সাফারি করতে আজকে সপরিবারে হাজির হয়েছি জঙ্গলে। নর্থ বেঙ্গলের জলদাপাড়া অভয়ারণ্যে চলে এলাম নাকি মনে হচ্ছে তো। দেখুন তো একবার ভালো করে, ওইরকম অ্যাম্বিয়েন্স লাগছে। তো একদম পুরো জঙ্গল সাফারির মতো অ্যাম্বিয়েন্সে আমরা আজকে কোথায় এসে হাজির হয়েছি সেইটা জানতে হলে এবং সেইটা উপভোগ করতে হলে পুরো ভিডিওটা আজকে আমার সাথে দেখতে হবে। এই সাবধান, বাঘ ঝাঁপিয়ে পড়ছে, হালুম, এই বুঝি দেবে, খপাত করে কামড়ে। বাপরে বাপ, ভীষণ ভয় পেয়ে গেছিলাম। গাছটা অনেক পুরনো। ইস, এ তো ট্রি হাউস। ও বুঝেছি, এই ট্রি হাউসে বসে অ্যানিমালস দেখব। আর আরেকটা কথা না বললেই পাচ্ছি না, জঙ্গল সাফারিতে এসে একসাথে এত অ্যানিমালস দেখে ফেলবো সেটাও তো আগে বুঝতে পারিনি। ওয়াও, সত্যি এবার জঙ্গল সাফারিতে আসাটায় মনে হচ্ছে সার্থক হয়েছে। তাহলে জঙ্গলে কি আমি এসেছি পিকনিক করতে? বলতে পারবে তোমরা কি করতে এসেছি? খেতে এসেছি ঠিকই, পিকনিক করতে না। এটা একটা রেস্টুরেন্ট, সেটা মানি স্কোয়ারে আছে। হয়তো অনেকেই এসেছে মানি স্কোয়ার এবং এই রেস্টুরেন্টে অনেকেই খেয়ে গেছে। এই রেস্টুরেন্টের পুরো থিমটাই জঙ্গল সাফারির উপরে। বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে। তো চলো আজকে জঙ্গলে বসেই সরি রেস্টুরেন্টে বসেই জঙ্গলের একটা অ্যাম্বিয়েন্স ফিল করতে রেস্টুরেন্টে বসে খেয়ে নেব। তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করব, দেখতে থাকো এবং চাইলে তোমরাও আসতে পারো। খাওয়ার পর বলবো এখানকার খাবারের কোয়ালিটি কীরকম। হ্যাঁ, আর একটাও বলতে ভুলে গেছি, এখানে কিন্তু ট্রি হাউসও রয়েছে ওপরে, সেখানে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। কিন্তু আমরা ট্রি হাউসে যেতে পারিনি আনলাকিলি বলতে পারো। তো ট্রি হাউসের ছবিটা আরেকবার তোমাদের দেখিয়ে দিই, চলো দেখে নাও। এই যে ট্রি হাউসে যাওয়ার ওয়ে, এখানে বসে খাওয়ার জায়গাও রয়েছে ট্রি হাউসে। এই যে দেখুন আরেকজনের কাণ্ড, ঠিক ট্রি হাউসের নিচে ছিল দুটো হরিণ। এই হরিণের যে কি অবস্থা, ছেড়ে দে মা কেঁদে বাঁচি। এই হরিণ একে দেখে ভাবছিল কখন ছুটে পালাবে, কানে কানে যে কি বলল, বেচারারা ভয়ই পেয়ে গেছে। সিংহবাগের থেকেও মনে হয় একে দেখে বেশি ভয় পেয়েছে। এবার বাঘ মামাকেও মনে হয় ছাড়বে না। এই বাঘও এবার ভয়ে লাফ দিয়ে পালিয়ে যাবে, যাকে দেখেছে। উফ, বিখ্যাত একখানা স্যাম্পল। তো যাই হোক, এই জঙ্গলে এসে ওনার যে কি ভালো লেগেছে সেটা ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারছো। তো এটাও শেয়ার না করে থাকতে পারলাম না। তো বাচ্চাদের অবশ্যই নিয়ে আসার মতো একটা অ্যাম্বিয়েন্স, বাচ্চাদের অবশ্যই নিয়ে আসবে, ওরা কিন্তু খুব মজা পাবে। এবার ইনি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন ক্রোকোডাইল দেখতে। বেচারারা ক্রোকোডাইল, তাদের যে কী অবস্থা হচ্ছে মানে আমি বুঝতে পারছি আর কি। তো আমি এখানে হাজারো প্রশ্নের মুখোমুখি হয়েছি, এখানে কি করছে, কজন আছে, তার বেবি ক্রোকোডাইলগুলো কোথায়, এরা কি করছে, ওরা কি করছে, ওটা কে। যাই হোক, অনেক প্রশ্নের উত্তর দিতে দিতে আমি কিন্তু ক্লান্ত হইনি, আমার বেশ ভালোই লাগছিল, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। তো চলো বন্ধুরা, তোমাদেরকে একটু ট্রি হাউস আর আশেপাশে একটু ঘুরিয়ে দেখাই। অ্যাম্বিয়েন্সটা তোমাদের কেমন লাগছে জানি না, চলো দেখে নাও। এখন যাচ্ছি ট্রি হাউসের দিকে, ট্রি হাউসের ওয়ে। এই যে ট্রি হাউসের রেস্টুরেন্টে বসে খাওয়ার জায়গা। এই যে বাঘ ঝাঁপ দিয়ে দিতে যাচ্ছে, দেখে ভয় পেয়ে যাও না কিন্তু। না, এই হরিণগুলোকে খেতে যাচ্ছে অ্যাকচুয়ালি। না, বাঘের সাথে কিন্তু ডিনার করতে আসিনি আজকে। মনে হচ্ছে বাঘ আজকে হরিণ দুটোকে শিকার করেই ছাড়বে। আমার এখানে এসে না ছোটোবেলায় দেখা মোগলির কথা মনে পড়ে যাচ্ছে।
চলো আরও কিছু দেখাই। এই যে আদিবাসী লোকজন দাঁড়িয়ে রয়েছে, রিয়েল নয় কিন্তু। সিংহ মামাকে একটু দেখে নাও। সিংহ মামাকে দেখে মনে হচ্ছে বেশ ভুরি ভোজ করে চুপ করে বসেছিল। আলটিমেটলি যা বুঝলাম, কোনো অ্যানিমালসই বাদ ছিল না। অনেক রকম রেস্টুরেন্টে বসে খাওয়ার এক্সপিরিয়েন্স রয়েছে এবং তোমাদের সাথে সেই ভিডিওগুলো যতটা পারি শেয়ার করি। আজকে জঙ্গল সাফারি করতে করতে রেস্টুরেন্টে বসে খাওয়ার যে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। চলো আরও খাওয়ার পর আমি বলবো এখানকার খাবার কেমন ছিল। শুধু তো অ্যাম্বিয়েন্স নিয়ে কিছু করার যাবে না, মানে অ্যাম্বিয়েন্সের সাথে সাথে খাবারটা কীরকম সেটাও তো আমাদেরকে দেখতে হবে না। খেতে তো এসছি অ্যাটলিস্ট, আর সেটা ভুললেও চলবে না, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি, আগে একটু কিছু স্ন্যাক্স খাওয়া হয়ে গেছিলো, সেই জন্য আজকে আমরা অর্ডার দিয়ে দিয়েছি বাটার নান আর মাটন। তো সেটা কীরকম ছিল তোমাদের খাওয়ার পর জানাচ্ছি। আর রেস্টুরেন্টের ওয়ালগুলোতেও ছিল অসাধারণ ডেকোরেশন, মানে যথেষ্ট সুন্দর সুন্দর আর্ট, যেগুলো ছিল মনোমুগ্ধকর। প্রথমে তো ভেবেছিলাম গাছের গুঁড়ি দিয়ে জল কেন পড়ছে রে বাবা, তারপরে বুঝলাম এটা ওয়াশরুমে গাছের গুঁড়ির আদলে তৈরি করা একটা কল। জঙ্গলে বসে খাওয়া দাওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে আমার। এসে গেছে আমাদের মাটন আর এসে গেছে নান। দেখে তো ভীষণ লোভনীয় লাগছে, কিন্তু খাওয়ার পরই বলতে পারবো কতটা টেস্টি ছিল। খাবার কিন্তু ভালো, মাটনটাও কিন্তু যথেষ্ট সফট। তো বন্ধুরা খেতে খেতে একথাই বলবো, অবশ্যই এখানে এসে ঘুরে যাও। অ্যাম্বিয়েন্স যথেষ্ট সুন্দর, খাবারও যথেষ্ট সুন্দর এবং স্টাফদের ব্যবহার যথেষ্ট সুন্দর। তো এখানকার ঠিকানা আমি আগেই বলে দিয়েছি, এটি অ্যাকচুয়ালি মনীষকার মলের একদম টপ ফ্লোরে যেখানে রেস্টুরেন্টগুলো রয়েছে, সেখানেই হচ্ছে। এই রেস্টুরেন্টের নাম জঙ্গল সাফারি। আগে যেটুকু আমার মনে পড়ছে মাচাও বা সামথিং কিছু একটা ছিল, যেটা এখন জঙ্গল সাফারি নাম দিয়ে দিয়েছে। সত্যি অ্যাম্বিয়েন্সটাও সুন্দর, আমার তো পুরো এক মুহূর্তের জন্য মনে হচ্ছে আমি সত্যি জঙ্গল সাফারিতে চলে এসেছি। তো এক ঢিলে দুই পাখি মারার মতো ব্যাপারটা হয়ে গেছে। এই একই সুন্দর মানে সুন্দর সাফারির অ্যাম্বিয়েন্সে বসে ডিনার করলাম, আমার খুব ভালো লেগেছে। তোমরাও বন্ধুরা ঘুরে যেতে পারো, মানে তোমার ফ্যামিলি নিয়ে আসার মতো, ফ্রেন্ডসদের নিয়ে আসার মতো। তো এখানে এসে অ্যাম্বিয়েন্সের সাথে সাথে খাবারও এনজয় করে যাও। এক নজরে আবারও হালকা একটা ঝলক। তো সাফারি সেরে এবার বাড়ি ফেরার পালা। তো বাড়ি যাওয়ার পথে আমরা কী আরও দেখছি সেগুলো আর একবার দেখিয়ে দিই। আর সাফারির শেষের মুখে ওই যে হাতি মহারাজের দেখা মিলে গেছে, তো আমাদের জঙ্গল সাফারিটা আলটিমেটলি কমপ্লিট হলো। তো এই যে দেখছো গাড়িটা, এই গাড়িতে করেই আজকে আমরা পুরো জঙ্গল সাফারি কমপ্লিট করে ফেলেছি। তো যাই হোক বন্ধুরা, খুব মজা করলাম, যেটা ফিল করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবং সত্যি এটা ফিল করার মতনই একটা রেস্টুরেন্ট। তো তোমরাও এখানে এসো, মজা করো, এনজয় করো। আর জঙ্গল সাফারি নর্থ বেঙ্গলের জলদাপাড়া অভয়ারণ্যে না গিয়েও এখানে বসে এনজয় করে ফেলো। তো ভালো থেকো বন্ধুরা, টাটা। আর তোমাদেরকে বলবো অবশ্যই আবারও যে এখানে এসে ঘুরে যাও, বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে। এটার অ্যাম্বিয়েন্সের সাথে সাথে খাবারও সুন্দর। আবারও বলছি, লোকেশান তো আগে শেয়ার করে দিয়েছি। তো আমাদের এই জঙ্গল সাফারি ভালো লাগলে তার লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। ভালো থেকো বন্ধুরা, টাটা।